আজকের যুগে অর্থের সমস্যা প্রত্যেকটা মানুষের কিন্তু দেখা যাচ্ছে। আর আজকের যুগে যে অর্থের অভাব মানুষের সব থেকে একটা বড় সমস্যা, সেটা কিন্তু আজকে শুধু তা কিন্তু নয়, এটা আগেও ছিল, এখনও আছে। তবে আজকে অতিরিক্ত মানুষের চোখে ধরা পড়ছে। আর আজ যেন অর্থের অভাবে প্রচুর মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে তার পেছনে কিছু কারণ আছে। আর আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের 6টা গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করব। যদি আপনি আপনার অর্থনৈতিক জীবনকে সুরক্ষিত করতে চান, আপনার সম্পদকে বৃদ্ধিপ্রাপ্ত করতে চান, তাহলে অবশ্যই আজকে চাণক্যের এই 6টা নীতিকে মেনে চলবেন, তবেই আপনার অর্থকষ্ট দূর হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চাণক্যের সেই গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করব। আজকের যুগে যেমন অর্থের অভাব প্রত্যেকটা মানুষের জীবনে একটা বড় সমস্যা, তেমন হাজার হাজার বছর আগে আচার্য চাণক্য এমন কিছু নীতি বলেছিলেন যেটা গ্রহণ করে যে কোনো ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে নিজেকে সমৃদ্ধ করতে পারেন। আর এই আচার্য চাণক্য বিশ্বাস করতেন কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই সম্পদ বৃদ্ধি পায় তা কিন্তু নয়, বরং জ্ঞান, সঠিক নীতি, এগুলোর মধ্যে দিয়ে এই সম্পদকে বৃদ্ধি করা যায়। তাই চলুন আজকের ভিডিওয় চাণক্যের সেই বিশেষ নীতিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। তার আগে বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাণক্য বলেছিলেন, সম্পদ এবং আর্থিক অবস্থা কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। তিনি বলেছিলেন, সেই ঈর্ষান্বিত লোকেরা ক্ষতি করতে পারে, তাই সব সময় এই আপনার সম্পত্তি, আপনার অর্থ, এগুলো গোপন রাখবেন। আমরা কেউই সেগুলো করি না। আমাদের জীবনে অর্থ সম্পত্তি কত আছে আমরা অনেকের সাথেই শেয়ার করি। আমরা কত রোজগার করি সেটাও অনেকের সাথেই শেয়ার করি। আমাদের কত সম্পদ রয়েছে আমরা অনেকের সাথেই গল্প করি। তবে না বন্ধুরা, আপনি খুব সহজভাবে একবার চিন্তা করে দেখবেন, আপনার পারিপার্শ্বিক, প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সকলেই কিন্তু আপনার সঙ্গে অনেক সময় শত্রুতা করেছেন। আর আপনি যদি আপনার কি আছে না আছে অপরের সাথে বলেন, তাহলে শত্রুর সংখ্যা বেড়ে যাবে। আর তাতে কিন্তু আপনার সমস্যা অনেকটাই বাড়বে। তাই যতটা পারবেন এগুলোকে গোপন রাখবেন। তিনি বলেছিলেন, যখন সত্যিই প্রয়োজন তখনই অর্থকে ব্যয় করতে হয়, আর অপ্রয়োজনীয় ব্যয়টা এড়িয়ে চলতে হয়। সঞ্চয় করতে পারলে তবেই সেটা ধনী হওয়ার প্রথম ধাপ। আর চাণক্যের এই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজের বুদ্ধি দিয়ে একবার চিন্তা করে দেখুন, আপনার অযথা ব্যয় আপনি কি করছেন না? আপনার অযথা ব্যয় আপনি কিন্তু প্রতিনিয়তই করছেন। যে ব্যয়টা না করে সেই অর্থটা যদি আপনি সঞ্চয় করতে পারতেন, তাহলে আপনার জীবন হয়তো আজ নয় আগামী দিনে কিছুটা হলেও বদলে যেতে পারত। চাণক্য বলেছিলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি কখনোই করবেন না। চাণক্য বলেছিলেন, আয় অনুযায়ী ব্যয় করুন। আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তাহলে আপনার ঋণ কিন্তু বাড়ছে, যার ফলে আপনার মানসিক চাপটা বাড়ছে। আর সেই সময় আপনি কিন্তু সঠিক পথ খুঁজে পাবেন না, কারণ আপনার চাপ প্রতিনিয়ত ওই ঋণের বোঝার দিকেই যাচ্ছে। নেক্সট তিনি বলেছিলেন, জ্ঞানের মাধ্যমে আয় কিন্তু বাড়ে। জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। যদি সঠিক জ্ঞান, দক্ষতা থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিতে অর্থ উপার্জনের একটা উপায় আপনি কিন্তু তৈরি অবশ্যই করতে পারবেন। চিন্তা ভাবনার মধ্যে দিয়েই সেই উপায় কিন্তু আপনি বার করতে পারবেন। চাণক্য বলেছিলেন, খারাপ সময়ের জন্যই সঞ্চয় করুন। ভালো সময় চিরস্থায়ী হয় না। আজ ভালো সময় আছে, কাল খারাপ সময় আসতেই পারে। তাই আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। আর এই সঞ্চয় কঠিন সময়ে আপনাকেই সহযোগিতা করবে। চাণক্য বলেছিলেন, খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন। তিনি বলেছিলেন, সঙ্গ স্বভাব, ভাগ্য নির্ধারণ করে। ভালো সৎ পরিশ্রমী মানুষের সঙ্গ সম্পদ আর সম্মান দুটোই বয়ে আনে। অন্যদিকে খারাপ সঙ্গ একজন ব্যক্তিকে আর্থিক, সামাজিক দুটো দিক থেকেই দুর্বল করে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের কিছু নীতির কথা বলেছি। আপনাদের অবশ্যই কেমন লাগলো এই ভিডিওটি? আপনি কি একমত?
অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।